রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য কৃষ্ণা ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং পার সংসার সমুদ্র সেতুং ভজামহে প্রভুপদের উপদেশামৃতং। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরম আরাধ্যতম জগৎ নিত্য লীলা প্রবিষ্ট শিল ভক্তি বেদান্ত বাউন গোস্বাই গুরু মহারাজ, পটক গোস্বাই গুরু মহারাজ, শিল ভক্তি বিজ্ঞাन केशव गोस्वामी ठाकुर, भक्ति सिद्धांत ठाकुर प्रभुपाद, गौर किशोरदास भक्ति ठाकुर जगन्नाथ स्वामी, छड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार्श्व राधा विनोद बिहारी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद अर्चामूर्ति समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जोर चरण कमलधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णवबृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तबृंद सकलेर चरणे अधमेर যথা যোগ দণ্ডবত মতি জ্ঞাপন পূর্বক আপনাদের সকলের অহৈতিক আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন কেমন নরাধম পাপিষ্ট জন্ম ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণবন্ধ তন্ত্রে করে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় হোক জয় রাধা মাধব। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে শ্রবণ করছি। গুরু যদি মনে করেন আমি গুরু, তবে গুরুর প্রথম বর্ণের উকারটা লোভ হয়, আর প্রকৃত শিষ্য করেন না, গুরু করিয়া থাকেন। এখানে বলছেন গুরু যদি মনে করেন আমি গুরু, মানে গুরুর অভিমান থাকবে না যে আমি গুরু, বুঝলে, তার মধ্যে কোনো অভিমান থাকবে না যে আমি গুরু। আর যদি মনে করে আমি গুরু, তবে গুরুর প্রথম বর্ণের উকারটা লোভ হয়। উকার লোভ হলে কি হয়, অর্থ অনুযায়ী। তাহলে প্রকৃত গুরু শিষ্য করেন না, প্রকৃত যিনি গুরু তিনি শিষ্য করেন, তার সে কি করে, গুরু করে, গুরু করিয়া থাকেন। যে শিক্ষক, সে শিক্ষক তৈরি করে না কি তৈরি করে? তাহলে গুরু গুরু তৈরি করে, শিষ্য করেন না। এই জন্য বলছি গুরু করিয়া থাকেন।
গুরু প্রকৃত শিষ্য করেন না, গুরু করিয়া থাকে। হরিকথা প্রচারী জীবের দয়ার পরম আদর্শ। ছিল ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ বলছেন যে হরিকথা প্রচারী জীবের দয়ার পরম আদর্শ। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি কীর্তনে বলছেন কি, কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ বলি সুদিন হৃদয়, ভকতি বিনোদ করিয়া বিনয়, শ্রী আজ্ঞা টহল নাম করিবে প্রচার, কবে হবে বল সেদিন আমার, নিজ সুখ ভুলি। এইভাবে কীর্তন করেছে ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তো পরম দয়াল কি দয়াটা কিসে হয়, মানে দয়া যে করা যাচ্ছে কিসে না, হরিকথা যদি প্রচার করা যায়, বদ্ধ জীবের করণে যদি হরিনাম শ্রবণ করানো যায়, হরি কথার দ্বারাই মঙ্গল, আর হরি কথাতেই বিরাজমান। এই জন্য সব থেকে বড় দয়া কি না, হরি কথা কীর্তনের দ্বারা জীবের মঙ্গল প্রদর্শন করা, জীবকেও হরিনাম দান করা। তা হরিনাম দান করানো কাকে দান করা, কৃষ্ণকেই দান করা। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাইত হব পাছে পাছে। যিনি কৃষ্ণ কীর্তন করেন তিনি কৃষ্ণকেই আশ্রয় করেছেন, জানবেন। বুঝা গেল? আমি যে কৃষ্ণ নাম করব, কৃষ্ণ ভজন করব, এ প্রবৃত্তি তো আমার নেই। সাধুগুরু বৈষ্ণবগণ তারা কৃপা করে প্রচারের মাধ্যমে গীতা ভাগবতের কথা, হরি ভজনের কথা শ্রবণ করিয়ে ভগবান নাম কীর্তন করার জন্যই তাদের পরামর্শ দেন। জগতের মঙ্গল বলতে যদি কিছু করা যায়, সেটা হরি কথাতে হরি কীর্তনেই সম্ভব। তাই শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত, জগতের একমাত্র মঙ্গল যদি হয়, সেটি হরি কথা হরি কীর্তনেই সম্ভব। আর হরি কীর্তন, হরি আরাধনা, হরি স্মরণ ছাড়া আর দ্বিতীয় আমাদের মঙ্গলে কোনো আর রাস্তা পন্থা পদ্ধতি নেই। এটা হলো শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। মোটামুটি তাকেই ধরতে হবে, তাকে না ধরলে আমাদের গতি নাই, মঙ্গল নাই। সারা জীবন মনুষ্য নানা প্রকার পাপ কার্যে, নানা প্রকার অসৎ কার্যে লিপ্ত, যখন মরে গেল ভালো হরি হরি বল, হ্যাঁ বলে বলে সৎকার করে এলো, এসে ব্রাহ্মণ ডেকে দিয়ে দান ধ্যান ইত্যাদি সবকিছু করে দিয়ে তার মঙ্গল বিধান করছে। তার দ্বিতীয় পন্থা আছে? বলো, ভগবান ছাড়া দ্বিতীয় পন্থা আছে কি? তাহলে কোনো পন্থা নাই। শুধু মনুষ্য হরিকে ধরতে পারলেই, নামকে আশ্রয় করতে পারলেই আর কোনো চিন্তা নাই। তার ভিতরে যদি পাপ কর্ম বীজ থাকে, করার প্রবৃত্তিও থাকে, হরিকে আশ্রয় করলে হরি তার ভিতরে বসে তার পূর্ব জন্ম যে দোষ ত্রুটি, যে পাপাদি যে রয়েছে, ও সবগুলোকে নষ্ট করে ধ্বংস করে দেয়, তাকে একবারে শুদ্ধ করে দেয়। এই জন্য তো মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাক নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধ জীবনম
আনন্দামুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম সমর্পণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। অনেক কিছু কাজ এর মধ্যে সাধিত হচ্ছে। মানে মনুষ্য এই জগতে এসে জন্মগ্রহণ করে যা কিছু তার বাধা বিপত্তি, যা কিছু দোষ ত্রুটি পূর্ব জন্মে থাকে, সবগুলোকে ভস্মীভূত করার জন্য, ধ্বংস করার ক্ষমতা রাখে হরি নাম, হরি কীর্তনে, হরি স্মরণে। তাকে একবারে শুদ্ধ করে পিওর করে দিবে, খাদবিহীন করে দিবে। এমন ভাবে তাকে ভগবানের নামে কীর্তনে এমন ভাবে তার হৃদয়টাকে তৈরি করে দিবে, পাপবৃত্তি করা তো আর প্রবৃত্তি থাকবেই না। ধীরে ধীরে হরিনাম করতে করতে হরি ভক্তি হৃদয়ে যখন প্রকটিত হয়ে যায়, তখন ভক্তিকে আশ্রয় করে কোথায় গেল? গোলক বৃন্দাবনে চলে গেল, গোবিন্দের কাছে। জন্ম মৃত্যু মালায় আর তাকে পড়তে হলো না, নিত্য গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত করে নিলেন। এ হলো ভগবান। এই জন্য তিনি বললেন, তাই মহাপ্রভু বলেছিলেন হরি প্রচার কত। মহাপ্রভু প্রচার করেছিলেন না, তার ভক্তগণকে পাঠিয়ে দিলেন। তিনিও দক্ষিণ ভারতে গেলেন, তিনিও প্রচার আদি করলেন, চাতুর্মাস্য ব্রত আদি করলেন। চাতুর্মাস্য ব্রত সকালে করে না, তিনি ব্রত প্রচার করলেন, একাদশী ব্রত প্রচার করলেন, ভগবানের কথা নাম আদি প্রচার করলেন। অনেক মনুষ্যগণকে হরিনাম আদি প্রদান করলেন, পশু পক্ষী আদিকে, হিংস্র প্রাণীকে কৃষ্ণ নাম প্রেম দিলেন। আর তিনি যে এসেছিলেন রাধা কৃষ্ণ অপ্রাকৃত লীলা মহিমা আস্বাদন করবেন, তাই গম্ভীরায় থেকে তিনি আস্বাদন করলেন। সবকিছু তার পার্ষদগণকে দিয়েও করিয়েছেন। নিত্যানন্দকেও প্রেরণ করলেন, আপনিও প্রচার আদি করুন, সব ভক্তগণকে বলে প্রচার করুন। সেই মহাপ্রভুর আদেশ জন্য আমাদের গৌড়ীয় গুরুবর্গগণ তার সকলেই এই প্রচার আদি কার্যের মাধ্যমে হরিপ্রেরণায় ভক্ত হচ্ছে আজকাল। বুঝা গেল? এটা কিসের মাধ্যমে? প্রচার মাধ্যমে। মহাপ্রভু যদি প্রচার করতে আদেশ না দিতেন, আমাদের গুরুবর্গ গোস্বামীগণ যদি প্রচার যদি না করতেন, আমরা কি এত ভক্ত সংখ্যা, আমরা ভক্ত সম্বন্ধে জানতে পারতাম যে লক্ষ লক্ষ লোক হচ্ছে? কিসের প্রেরণাতে? প্রচারের প্রেরণায়। বিশ্ব, গোটা বিশ্বে হরিনাম হরি কীর্তন মঠ মন্দির যা কিছু হচ্ছে, এটা কিসের দ্বারা? প্রচারের দ্বারা। এটা যদি প্রচার না হতো, বুঝতে পারতো ভারতের সংস্কৃতি, আমাদের বৈদিক যা কিছু জিনিসগুলো কেউ জানতো? এটা প্রচার। এই প্রচার প্রসারটা বিশেষ করে এই কলিযুগে, মহাপ্রভু যদি না আসতেন না, বৃন্দাবনের অপ্রাকৃত লীলা রহস্যকে কেউ জানত না। এ বিষয়ে গোস্বামীগণ কীর্তন করেছে, যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল, না দেখি যে একজন, তাই গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া, কেমনে ধরেনু দে নর হরিহিয়া পাষাণ দিয়া মন, কেমনে গড়িয়াছে।
বললেন হরে কৃষ্ণ, আমার মন পাষাণ গলছে না, গৌর হরি এরকম নাম দিয়ে গেছেন, এরকম কৃপালু গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দের কথা কীর্তন করার জন্য আমাদের আদেশ করেছেন, মধুর হরিনামের কথাই বলেছেন, কিন্তু আমার এমন কঠোর হৃদয়, কঠোর মন, সে নাম কীর্তন করা আমার প্রবৃত্তি জাগে না। পাষাণ, হরিনাম দিয়ে পাষাণ পর্যন্ত গলি দিয়েছে, কিন্তু আমার হৃদয় এত কঠিন, পাষাণ হইতে এত কঠিন, আমার মন পাষাণ গলে না সেই কৃষ্ণ নাম হরিনামে, আর নাম করা প্রবৃত্তিও জাগে না, এত মধুর মাখা হরিনাম। একবার বলো রে মধু মাখা হরিনাম, বলো রে এ নামের গুণে জগা মাধাই উদ্ধারিয়া গেল রে, মধু মাখা হরিনাম বল রে। একবার বল রে মধু মাখা হরিনাম বল রে, এ নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে, মধু মাখা হরিনাম বল রে। এই হরিনামের মহিমা বর্ণন দিচ্ছে। তো এই জন্য এখানে বললেন হরি কথা প্রচারী জীবের দয়ার পরম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। আর যে দয়া যদি হয়, হরি কীর্তন, হরি কথা জীবের কর্ণে হরি কথা শ্রবণ করিয়ে তাদের কৃষ্ণ ভজনে অনুপ্রাণিত করা, এটা সব থেকে বড় দয়া। তাহলে মহাপ্রভুকে সব থেকে বড় দয়ালু কেন বলা হলো? তিনি তো আর কাউকে পয়সা করি দেয়নি, ধন লৌট টাকা পয়সা দেন নাই, ঘর বাড়ি করে দেয় নাই, হ্যাঁ, তাকে বলেছে মহাবদান্য। কি দিয়েছেন তিনি? তাকে প্রণাম করেছেন রূপ গোস্বামী, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিসে নম। মহাপ্রভু কেন? নাতি কৃষ্ণ প্রেম দান করেছে। দেব দুর্লভ, ব্রহ্মার দুর্লভ প্রেম, শিব ব্রহ্মাদি দুর্লভ প্রেম। শিব ব্রহ্মাও খুঁজে পায় না, নারদ আদি দেবগণ পাওয়ার জন্য লালায়িত, সেই বস্তু দান করেছে। মানে টপ র্যাঙ্কের যদি কোনো মহামূল্য থাকে, সে হচ্ছে কৃষ্ণ প্রেম, এটাই দান করেছে। এই জন্য এত বড় দানি দেখা যায় না। এই জন্য সেইখানে নমো মহাবদান্নায়, মহান বদান্য। কেন না? কৃষ্ণ প্রেম দান করেছে। সেই কৃষ্ণ প্রেম প্রদানকারী চৈতন্য মহাপ্রভুকে আমি নমস্কার করি। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ নাম, তাই সর্বত্র প্রচার, প্রত্যেকের মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি কীর্তন, হরিনাম প্রচারের মাধ্যমে জীব, কত ভক্ত এ নামকে আশ্রয় করেই নামে প্রেমে নিযুক্ত রয়েছেন। আচার রহিত কেবল প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। আচার রহিত কেবল প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত, সেটা প্রভুপাদ বলছেন প্রচার যদি করতে হয় তাকে আচার করতে হবে, মানে আচরণ করতে হবে। সাত্বিক আহার বিহার, কৃষ্ণ ভক্তি পরায়ণ, নিষ্ঠা পরায়ণ, সাধুগুরু বৈষ্ণবের অনুগত, শাস্ত্রের প্রতি পূর্ণ বিশ্বাস, তাই যদি আচরণ করলো না, এমনি যদি প্রচার করে, তাহলে সেটা কর্মাঙ্গ হয়ে গেল, ওটাকে কেউ ধরতে পারবে না।
নিতে সহজে পারবে না। এই জন্য মহাপ্রভু ক্ষেত্রে এই যে হরিদাস ঠাকুরকে বলেছে, হরিদাস আচার করেন কেহ, না করে প্রচার, আর প্রচার করেন কেহ, না করে আচার। আচার প্রচার তুমি করহ দুই কার্য, তুমি সর্বগুরু জগতে রাজ্য। এই জগতে অনেকে আছে প্রচার করেন কিন্তু আচার করে না, আবার কেউ আছে আচরণ করে কিন্তু প্রচার করে না। কিন্তু হে হরিদাস, আপনি আচরণও করেন আর প্রচারও করেন। এই জন্য আপনাকে জগৎগুরু। হরে কৃষ্ণ। জগৎগুরু নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি জয়। তাহলে তিনি আচরণ করছেন এবং প্রচারও করছেন। দেখা গেল তুমি জগৎগুরু। এই জন্য কে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন যে আচার হইতে কেবল প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। এই জন্য আচার যিনি প্রচার করবে, শুধু ওই দিন শুধু প্রচার শব্দে মানে ব্যাসপীঠে বসে প্রচার শুধু তা নয়, এই যে কীর্তনও যদি করে, আসর কীর্তনও যদি করে, তাকেও আচার আচরণ করতে হবে, নিষ্ঠাবান তাকে হতে হবে। তাহলে সে কীর্তনটা একটু ভালো হবে, নাহলে পয়সা নেওয়ার ধান্দা থাকলে হবে না। যিনি আসর কীর্তন আদি করবেন তাকেও এরকম আচার আচরণ নিয়মে নিষ্ঠায় থাকতে হবে। আর ভাগবত কথা ব্যাসাসন যে তাকেও এরকম আচার আচরণ নিষ্ঠা সহকারে তাকেও কীর্তন করতে হবে, বুঝলেন? এটাকে ব্যাস কীর্তন বলা হয়। এই যে বসে ব্যাসদেব সুখদেব সুখ কীর্তন বলে। আর একটা আছে যেটা লীলা কীর্তন আদি করা হয়, তাকে বলা হয় নারদ কীর্তন। নারদ বিনা নিয়ে নাচতে নাচতে কতকের মাদের কীর্তন করতে। নারদ যেরকম আচরণ করতেন এবং প্রচার করতেন, আচার প্রচার দুইটা তার মধ্যে ছিল। তাহলে ওটা কার কীর্তন? নারদের কীর্তন। তার মানে নারদের স্টেজে তুমি রয়েছো। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই পর্যায়ে তুমি নারদ যে কীর্তন, সেই নারদ কীর্তনেই তুমি প্রবিষ্ট হয়েছ। তার নারদ ঠাকুর যেরকম আচার আচরণ করতেন নিষ্ঠা সহকারে, সেরকম তা যিনি আসরে কীর্তনে যিনি উঠবেন তাকে সেরকম ওই নারদের জায়গা আচার আচরণ তাকে এরকম নিষ্ঠা সহকারে ওই কীর্তন করতে হবে, নিষ্ঠা সহকারে। তবে ওই কীর্তনের মর্যাদা। আর যদি সুখ কীর্তন করতে হয়, তিনি যদি আচার আচরণ যদি না করেন, নিষ্ঠাচার যদি না হয়, তাহলে এটা সুখের সুখদেব গোস্বামীর যে তার আসন, তার আসনের মর্যাদা থাকে না। বুঝা গেল? তাকে নিষ্ঠাচার হতে হবে, আচার আচরণশীল হতে হবে এবং সত্যবাক, মিথ্যার কোনো আশ্রয় নিবে না, হৃদয়ে কোনো হিংসা ঈর্ষা বিদ্বেষ থাকবে না, ভগবত পিতার্থে অনুষ্ঠান এই ভাবনা, আমার মান পূজা প্রতিষ্ঠা হোক, অর্থ আমার আসুক, এই ধান্দা যেন তার মধ্যে না থাকে। এই জন্য এই নিষ্ঠা সহকারে তাকে করতে হবে। এটা হচ্ছে বিধি নিয়ম। ভগবত কথা ভগবত আলোচনা হবে, খেয়াল খুশি মতো আহার বিহার করব, কোনো নিয়ম নিষ্ঠা থাকবে না, তাহলে ওই অনুষ্ঠানের মান ভঙ্গ হয়ে যায়। এই জন্য এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আচার আচরণের উপর খুব জোর দিয়েছেন। তুমি আচরণ যদি না করো তাহলে তোমার কর্মাঙ্গ হয়ে গেল, ওটা ওতে যেটা করবো এটা কোনো লাভ হবে না, জগতে মঙ্গল হবে না। বুঝা গেল? প্রত্যেকটা স্থানের একটা তার যে মর্যাদা সেটা দিতে হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আসনের যে মর্যাদা, স্থানের যে মর্যাদা, সেটাকে দিতে হবে। শ্রী চৈতন্যদেবের মনোভীষ্ট সংস্থাপক
শ্রী রূপের পদধূলি আমাদের একমাত্র আকাঙ্ক্ষার বস্তু। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন যে দেখো, চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করেছিলেন, স্থাপনা করেছিলেন কে? ছিল রূপ গোস্বামী। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিত যেন ভূতলে, স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি সপদান্তিকম। রূপ সনাতনাদি ইনারা চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ। তিনি কি মনোভীষ্ট পূরণ করেছিলেন? তারা না, মহাপ্রভু বলেছিলেন তোমরা বৃন্দাবনে পুরো লুপ্ত তীর্থকে প্রকাশ করবে। তৎপূর্বে শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ তিনি সান্ডেল্য আদি ঋষিকে সঙ্গে নিয়ে পুরো বৃন্দাবনে ভগবান কোথায় কি লীলা করেছিলেন সেই সব স্থানে, কোথায় কুণ্ড, কোথায় বৃক্ষরোপণ আদি বিভিন্ন যেখানে যা যেটা প্রয়োজন তিনি মনে করেছেন, কোথাও বিগ্রহ স্থাপন করেছেন, সেই সব জায়গায় ইনারা দেখিয়ে দিয়ে গেছেন। তা উনারা যাওয়ার পর থেকে কি হলো? পুরো অন্ধকার, তখন একবার বনে জঙ্গলে পরিপূর্ণ। মহাপুরুষ সে সময় যখন যায় সনাতন, তখন বনে জঙ্গলে পরিপূর্ণ। কোথায় কি আছে কেউ জানে না, শুধু মথুরাতেই তখন শহর, ওইদিকে পুরো বন জঙ্গল ভর্তি। কোথায় কি আছে? ওই জঙ্গলের মধ্যে উনার বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছেন, সেই সব স্থানে বসেছেন। কোথায় কি লীলা করেছে? গাছের গোড়ায়, এক একটা গাছের তলায় তার থেকেছে, রাত কাটিয়েছে। সেখানে সে স্থানের মহিমা হরি ভজনের দ্বারা উপলব্ধি করেছে। আর এসব গোস্বামী এরা কারা? এরা সাধারণ নয়, এরা কৃষ্ণলীলা কে রূপমঞ্জরী। বুঝলেন? হরে কৃষ্ণ, রূপ গোস্বামী রূপমঞ্জরী এরা, মানে কৃষ্ণলীলারই লোক এরা। যাই হোক, এই লীলাতে তিনি সনাতন গোস্বামী, রূপ গোস্বামী রূপে তারা এলেন। কিন্তু তারা ওই এক একটা বৃক্ষের তলায় তারা বসেছে, আর ওইখানে সারা রাত কাটিয়েছে, হরি সাধন, হরি চিন্তনে লীলা স্মরণ করেছে। সেই লীলাকে তারা হৃদয়ঙ্গম করছেন, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে তখন লেখনীর মাধ্যমে সেই জিনিসগুলোকে তিনি সংগ্রহ করে গ্রন্থরূপে প্রকাশ করলেন। বুঝা গেল? ওই 84 ক্রোশ যে ব্রজমন্ডল, ও পুরো ব্রজমন্ডলে ইনারা ঘুরেছেন পায়ে হেঁটে, ওই জঙ্গলাকীর্ণ কাটাকীর্ণ রাস্তায়। তার মধ্যে ভজন, লেখনী, বিগ্রহ প্রকাশ কম কথা নয়, বিশাল দায়িত্ব। তিনি যেটা চেয়েছিলেন বৃন্দাবন প্রকাশ হোক। এই যা আমরা লীলা কথা বহু কিছু যে আমরা যে দেখছি বা শুনছি, এটা মহাপ্রভু যদি না আসতেন, এই জন্য বলছে যদি গৌরাঙ্গ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। এই জন্য বলছে কে জানাতো? মহাপ্রভু যদি না আসতেন, নাতে যদি না প্রেরণ করতেন, আমরা কি বৃন্দাবনের কথা জানতে পারতাম? কোথায় ভগবান কোথায় কি লীলা করেছেন জানতে পারতাম? জানতে পারতাম। তাই ওই বৃন্দাবনের রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা রহস্য স্থান এক গোস্বামীগণ বিশেষভাবে ইনারা প্রকাশ করেছেন। ছিল রূপ গোস্বামী, তিনি ভগবান মদন মোহনকে প্রকাশ করলেন। মদন মোহন না, গোবিন্দদেব। গোবিন্দদেব, রূপ গোস্বামী গোবিন্দদেবকে প্রকাশ করলেন গুমটিলায়। হ্যাঁ, গুমটিলায় উনি মহাপ্রভু বলেছিলেন বিগ্রহ আদি প্রকাশ করবে। তাই উনি বন ভ্রমণ করতে করতে কৃষ্ণ চিন্তা লীলা একবার ভাবান্বিত, খুব চিন্তা। মহাপ্রভু তো বলেছেন সেটা তো রূপ দিতে হবে। চিন্তা করছেন, হে গোবিন্দ তুমি কোথায়? আর ব্রহ্মা তিনি স্তব করেছেন, সে স্তবকে তিনি অনুসরণ করছে। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি।
বৃন্দাবনের রাজা কে? গোবিন্দ দেব। হরে কৃষ্ণ। হ্যাঁ, রাজা গোবিন্দ দেব চিন্তা করছেন, হা কৃষ্ণ মহাপ্রভুকে স্মরণ করছেন, ক্রন্দন করছেন, একবার চিন্তায় বিভোর হয়ে আছে, কোথায় পাবো, কোথায় আছেন, কি করে জানবো, কি করে বুঝবো। লীলা স্মরণ করছে, ভগবানকে ডাকছেন, কেদের সহি রাধারানী গোবিন্দকে, মহাপ্রভুকে স্মরণ করছেন। এরকম ভাবে ভাবিত হয়ে রয়েছেন। একটা গোপ বালক এসেছে, বাবা বাবা তুমি কাঁদছো কেন? বাবা তুমি কাঁদছো কেন? কিসের জন্য? তোমার কিছু হারিয়েছে? কিছু হারিয়েছে না তোমাদের? কেউ কিছু কিছু হয়েছে? কাঁদছো কেন? ও বুঝেছি বুঝেছি বুঝেছি, হ্যাঁ তুমি কিছু খুঁজছো বলে মনে হয়। মানে আমার গোবিন্দ কোথায়, আমার গোবিন্দ কোথায়? কেঁদে একবার আকুল হয়ে গেছে। তোমার চলে এসো, আমি তোমাকে দেখাচ্ছি। ওই স্থানে মনে আছে বলে আমার মনে হয়। ওকে কৃষ্ণ স্বয়ং বালক রূপ এসে ধারণ করে এসে রূপ গোস্বামীর কাছে এসেছে। বাবা তুমি খুঁজছো, আমি বুঝতে পেরেছি, গোবিন্দকে খুঁজছো, এসো, আমার মনে ওই স্থানে আছে। জায়গাটার নাম কি? গুমটিলা। চলো, একটা উঁচু জায়গা নিয়েছে। বাবা এখানটা দেখো তো, এখানে আমি মাঝে মাঝে বৃন্দাবন পরিক্রমা করি তো, ঘুরি তো, মাঝে মাঝে দেখি একটা গাই ওখানে রোজ দুধ দিয়ে যায়, দাঁড়িয়ে থাকে, দুধ দিয়ে যায়। ঝড় আমি দেখেছি কয়েকবার, কিন্তু আমি ওদিকে অতটা মনোনিবেশ করি নাই। তার আমার মনে হলো ওখানে কিছু একটা নিশ্চয়ই আছে, তো কাউকে আমি বলি নাই। তা আমি তোমাকে বলছি, ওখানে মনে তুমি যাকে খুঁজছো ওখানে পেলেও তুমি পেতে পারো। বুঝলেন? হাতে করে নিয়ে গেল জায়গাটা দেখাতে, দেখি দিয়ে আর তাকে ঘুরে দেখেন নেই। হরে কৃষ্ণ, অন্তর্ধান হয়েছে, আছে বালক নেই। তিনি কন্দন করতে দোকানে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে গোবিন্দ দেব বিরাজমান, সেখানে তিনি তাকে প্রকাশ করলেন। সুন্দরভাবে প্রকাশ করলেন, তাকে একটু উঁচু জায়গায় রেখে সেবা পূজাদি স্থাপন করলেন। বহু ধুমধাম হলো। ধীরে ধীরে জয়পুরের রাজা তিনি অর্থ আদি দিয়ে ওই মন্দিরটা তিনি তৈরি করে দেন, 7 তালা। ঔরঙ্গজেব কোথাও তো ভেঙে দিয়েছে, এখন এই কটা আছে। তারপর এতদিন হলো এইভাবে ছিল। রূপ গোস্বামী গোবিন্দ দেবকে এইভাবে প্রকাশ করে, বুঝলেন? আর উনি ওইখানে তো উনি প্রকাশ করলেন। তারপরে ছিল সনাতন গোস্বামী, তিনিও প্রকট করলেন। মদন মোহন দেব, মদন মোহন দেবকে তিনি প্রকট করলেন। এক জায়গায় ছিল সনাতন গোস্বামী, ঘুরতে ঘুরতে ওই ব্রজে গিয়ে উপস্থিত হয়েছে। মথুরা আদি বিভিন্ন জায়গা পরিভ্রমণ করতে করতে যাচ্ছে, এক জায়গায় দেখছে দুজন খেলাধুলা করছে, বাচ্চা নিজেদের মধ্যে মারপিট করছে। হ্যাঁ, খেলতে 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 হ্যাঁ এমন দুষ্টুমি করেছে, হ্যাঁ খেলতে খেলতে এমন দুষ্টুমি করেছে যে ছেলের সঙ্গে খেলেছিল তাকে তার সঙ্গে এমন দুষ্টুমি করেছে, করে সে ম্যাম করে কাঁদতে কাঁদতে ওকে মানে মারতে যাবে, দৌড়ে যাচ্ছে আর কি। আর সনাতন গোস্বামী দেখছে ওই বালকটা, তো দেখছে অন্যরকম দেখতে, কাল কুচকুচে। হ্যাঁ, দেখে তার হলো, দেখি কি করে, করতে করতে দেখলো মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছে। মন্দির মধ্যে প্রবেশ করে গেছে, দিয়ে দেখে মন্দির দেখে দেখে বিগ্রহ, আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো তাই বুঝি। আবার কিছুদিন পরে ওখানে খুঁজে করে দেখলো, আবার যায়, মাঝে মাঝে যায়, আবার দেখো সেই বাচ্চাটা খেলাধুলা করছে। এত দুষ্টুমি করছে, ও বাড়ির লোক বলছে, বাবা এই বাচ্চাটাকে নিয়ে যাও, ওরা তো বুঝতে পারে না, বলে এইটাকে নিয়ে যাও। ওখানে কেন, অনেক পূর্বে ছিল অদ্বৈত আচার্য শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। পরিবেশন করতে করতে এই মদন মোহনকে উনি সেবা করেন, করে তারপরে উনি যখন আসেন তখন ওই
ব্রজের মধ্যে একজন চৌবে ব্রাহ্মণকে উনাকে সেবা করার জন্য দিয়ে যায়, ওইখান থেকে যায়। এই বালক রূপে যখন খেলাধুলা আদি করে তখন সনাতন গোস্বামী এই দেখে, তখন বলে এই বাবাকে নিয়ে যান, এনাকে খুব দুষ্টু ছেলে। তখন সনাতন গোস্বামীর সঙ্গে চলে আসে, সনাতন গোস্বামী এসে যায়, এসে তিনি বিগ্রহ রূপে প্রকট হয়ে যান। তখন তাকে সেবা পূজা আদি করেন। তারপরে শুকা রুটি, লবণ টবণ কিছুই নাই, মিষ্টি মিষ্টি কিছুই নাই। কোন রকম হাতে যমুনা গিয়ে জল নিয়ে হাতে চাপটা করে 2-4টা লাগড়ি জেলে সেকে ফুকে মদনকে দেয়। আর মদন খালি যে 9 লক্ষ গরুর যাদের বাড়িতে আছে তাদের দধি দুগ্ধ তার কোনো অভাব, মাখনের অভাব, এখন সে মাখনের দিকে তার মন গেছে। লবণ নাই, কিছুই নাই, খেতে ভাল লাগে, মন্দিরেও নাই। যাই হোক ওই শুকা বুকা খায়। আর মন্দির তো আর দেখলো সাধু বাবা তো কি করে করবে, করা তো সম্ভব নয়। আর তখন যমুনা দিয়ে লবণের নৌকা যেত, বড় বড় নৌকা বিক্রি করতে যেত। আর মদনা লাগিয়ে দিয়েছে চরে নৌকাটাকে, লাগিয়ে দিয়ে সে তখন খুঁজছে এখানে এতগুলো লোক, কে তুলবে দেখি। গিয়েছে খেলাধুলা করছে ওই মদন, বলে বাবা এখানে একজন আছে, ওই বাবাজি তোমার নৌকা স্পর্শ করে দেয় না, নৌকা উঠে চলে যায়। সে কুইতে কুইতে এখানে হাজির হয়ে গেছে। কি হয়েছে? না এই নৌকাটা লেগেছে। বলে কে পাঠালো আপনাকে আমার কাছে? না বলে একটা বাচ্চা কালো মতো খেলাধুলা করছে, ও পাঠিয়েছে, ও বুঝে যে মদনা লাগিয়েছে। ওই মদন কাজ করেছে মন্দির করার জন্য। তো ওখানে আকুতি মিত্র, বাবা তুমি এটা লেগে তো গেছে, যাই হোক আপনি যে কৃপা করে যেটা তুলে দেন। বলে সে উঠে যাবে, চিন্তা নাই, তুমি যাও, ও আছে ওই করে দেবে। আর লভ্যাংশ যে অর্থ হবে আমি সেটা তোমার ভগবানের আমি মন্দির করে দেবো। ওই মন্দিরটা উনি করে দিয়েছিলেন। সেটাকে আবার ভেঙে দিয়েছে, আবার মাথার চূড়া ভেঙে দিয়েছে। আর ওইখানে থাকার জন্য আবার মহাপ্রভুর একটা ঘরও করেছিল। মিলেন হরে কৃষ্ণ। এক পাশে মহাপ্রভু গেলে ওই একটা রুমে তিনি থাকবেন, এরকম ব্যবস্থা করেছিল। আর জায়গাটা কিন্তু বড়, ওই টিলার উপরে, যেটা করে দ্বাদশ আদিত্য টিলা, ওই মন্দিরটা ওইখানেও করেছে উপরে। যেখানে ভগবান ওই কালীর হ্রদের পিছনে কালীকে যখন বধ করে, ঠান্ডা সময় তো লীলাটা হয়েছে, প্রচন্ড ঠান্ডা, ভগবান থর করে কাঁপছে। এসে যখন টিলা উঠলো তখন সূর্যদেব জন্য দেবা আমার একটু প্রভু সেবা করারই হলো, আহ্বান করলেন। ওইখানে দ্বাদশ আদিত্য মানে সূর্য, ওইখানে এসে তাকে তাপ প্রদান করে কৃষ্ণের ঠান্ডা থেকে তাকে নিবৃত্ত করেছিলেন। ওই নাম হলো দ্বাদশ আদিত্য টিলা। ওখানে ওই উপরেই এই মদন মোহনের মন্দির। গেল হরে কৃষ্ণ। আর পাশে রয়েছে অদ্বৈত বট, একটা বটের ওই কাছে 1 রাত 2 রাত কাটিয়েছে কিছুদিন, ছিল অদ্বৈত আচার্য, ওইখানে সেবা পূজা করত। ওই পাশে রয়েছে অদ্বৈত বট, দেখেছেন? অদ্বৈত বট, এখানে মদন মোহন মন্দির, পিছনে কালীয় দহ, আর পাশে আছে দ্বাদশ আদিত্য টিলা। বংশীবট এই পাশে গোপেশ্বর মহাদেবের কাছে। বুঝা গেল হরে কৃষ্ণ। তার যাই হোক, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মনোভীষ্ট এই রূপ গোস্বামী, যে গোস্বামীগণ এনারা স্থাপন করেছেন। তাই এখানে রূপ গোস্বামী হচ্ছে অন্যতম। তাই এখানে বলছেন শ্রী চৈতন্য মনোভীষ্ট সংস্থাপন কে ছিল? রূপ গোস্বামী ছিল। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন, আমরা যেন শ্রী রূপ গোস্বামী যেন পদধূলি যেন একমাত্র আমাদের আকাঙ্ক্ষার বস্তু হয়। বুঝলেন? যেমন অষ্টসখীর মধ্যে প্রধানা ললিতা বিশাখা যেমন প্রধান, সেরকম মঞ্জরীগণের মধ্যে প্রধান আছে রূপমঞ্জরী। আর এই মঞ্জরীগণের সান্নিধ্যে সেবা করার একটা বিশেষ পরিপাটি, একটা বিশেষ
আস্বাদন করার প্রবিষ্ট হওয়া, যেটা অন্য কোনো ক্ষেত্রে সম্ভব নয়। তা এই জন্য মহাপ্রভুর যে এই রসশাস্ত্রের তাৎপর্য আদি সিদ্ধান্তে যা কিছু মহাপ্রভু প্রকাশ করেছিলেন সেই রূপ গোস্বামীর মাধ্যমে, তাই তিনি গ্রন্থ প্রণয়ন করলেন ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, ললিত মাধব, অনেক গ্রন্থ ছিল। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী অনেক গ্রন্থ প্রকাশ করেছে, সব রসশাস্ত্র উন্নত মার্গের। এইগুলো যখন আমাদের নারায়ণ মা যখন ইনারা আলোচনা করতেন, বিশেষ করে বৃন্দাবনে, এসব জায়গাটা হয় না, বেশ খুব রসের কথা। অপ্রাকৃত সব লীলা, রাধাকৃষ্ণের লীলার যে গুড় রহস্যগুলো, এসব গোস্বামীর গ্রন্থে প্রকট করেছে। গোস্বামী গ্রন্থে সেখান থেকে কিছু চৈতন্য চরিতামৃতের মধ্যে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাত্ত্বিক গ্রন্থের মধ্যে প্রকাশ করেছেন। আর মহাপ্রভুর গুড় রহস্য, কৃষ্ণ রাধাকৃষ্ণের গুড় রহস্য লীলাকে যদি জানতে হয়, এই আমাদের গোস্বামী গ্রন্থ পড়তে হবে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, ইনার যেসব গ্রন্থগুলো করেছেন। আরো গ্রন্থ রয়েছে ছিল প্রবোধানন্দ সরস্বতীপাদ, রাধা রস সুধানিধি, বিলাপ কুসুমাঞ্জলি ছিল রঘুনাথ দাস গোস্বামীর। এসব বহু গ্রন্থগুলো, চমৎকার চন্দ্রিকা বিশ্বনাথ চক্রবর্তী, মানে আমাদের গোস্বামীগুলো যেসব গ্রন্থগুলো করেছে, সেসব গ্রন্থগুলো এইসব। আর ওইসব গ্রন্থ শ্রবণ করার ব্যক্তি জগতে অভাব। আমরা ভোগ বিষয় পিপাসার মধ্যে জর্জরিত, ওইসব বস্তুকে আস্বাদন করতে গেলে সেরকম অধিকার না হলেও শ্রবণ করা নয়। হরিনামই করতে চাচ্ছে না, সোজা সরল নাম হরিনাম করো, হরি কীর্তন করো, তাও করতে চাচ্ছে না। আর ওই রসশাস্ত্র যদি পড়ে, ও তো আর এর মধ্যে। এই জন্য ছিল রূপ গোস্বামীর চরণ ধুলি আছে আমাদের একমাত্র প্রাপ্তির বিষয়। আর আমাদের যে অনুগ যে বলা হচ্ছে রূপানুগ, এই রূপ গোস্বামীর আনুগত্য ভজন করার বিশেষ আদর্শকে স্থাপন করেছেন। আর ছিল ভক্তি সিদ্ধান্ত সচি ঠাকুর প্রভাত যখন অপ্রকট হবেন, তখন লীলা কৃষ্ণ চিন্তায় তিনি বিভোর, তখন তাহার পার্ষদ ছিলেন ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ। উনাকে বললো, বাবা তুমি আমাকে এই রূপ গোস্বামীর এই কীর্তনটা আমাকে শোনাও। যে কীর্তনটি রয়েছে, শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সে মোর জীবনের জীবন, এরকম কীর্তনটা বেশ বড়। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সে মোর জীবনের জীবন, সে মোর মনসিদ্ধি, সে মোর বাঞ্ছা সিদ্ধি, এরকম শব্দগুলো ওই কীর্তনের মধ্যে রয়েছে। খুব রসালো কীর্তন ছিল। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ ওই কীর্তন শ্রবণ করতে করতে হা রূপ গোস্বামী হা মহাপ্রভু বলে তিনি স্বধামে প্রস্থান করেন। আর তিনি বললেন, আমাদের রূপ গোস্বামীর পদধূলি যেন আমাদের মস্তকে যেন সবসময়ের জন্য যেন থাকে, তার চরণধূলি যেন আমরা আকাঙ্ক্ষা করি, তার চরণধূলি যেন আমরা প্রাপ্তি হতে পারি। সে রূপ গোস্বামী যেন আমাদের জীবনের জীবন, আত্মার আত্মা যেন হয়। তাই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মনোভীষ্ট সংস্থাপক সে রূপের পদধূলি আমাদের একমাত্র আকাঙ্ক্ষার বস্তু। যার কৃপাতে মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তির যে মূল সার বস্তুকে যে তিনি নিয়ে এসেছিলেন, সেই সব বস্তু আমরা এই গোস্বামীগণের কৃপাতেই লাভ করতে পারি। এই জন্য প্রত্যেকটি আমাদের গৌড়ীয় গুরুবর্গ এই গোস্বামীগণের উচ্ছিষ্ট ভোজী, তাদের পথকে অনুসরণ করে, তাদের আদর্শকে
হৃদয়ে ধারণ করে তারা প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে তারা তাদের অনুসরণ করে চলেন। এই জন্য হরিভজনকারী ব্যতীত সকলে নির্বোধ ও আত্মঘাতী। ছিল ভক্তি সিদ্ধান্তটা প্রভুপাদ একবার সোজা সরল বলে দিচ্ছেন, বলে হরিভজনকারী ব্যতীত সকলেই নির্বোধ। জগতের লোক কি বলে বলে দেখি, বলে নির্বোধ বলে দিল, হরিভজন করি নাই বলে। হ্যাঁ, ইনি বলছেন হরিভজনকারী ব্যতীত সকলে নির্বোধ ও আত্মঘাতী। দুটি শব্দ, আত্মঘাতী আর নির্বোধ। আর এই জগতে এসে হরিভজন করলো না, সে আত্মঘাতী হলেন। আর আত্মঘাতী কাকে বলি? স্বাত্মহা। আমরা বলি মরে গেল, হ্যাঁ, বিষ খেয়ে মরল, গোলা দড়ি বলল, বলে আত্মঘাতী রে। কি হরে কৃষ্ণ। আর এই বলে যিনি হরিভজন করলেন তিনি যথার্থ আত্মঘাতী। আত্মার আত্মা পরমাত্মা ভগবানের যিনি ভজন করলো না, তার সেবা করলো না, যার কৃপাতে বেঁচে আছি, যার কৃপাতে এই জগতে সবকিছু সুখ ভোগ করছি, যার কৃপাতে সবকিছু জানছি বুঝছি, সবকিছু ফেসিলিটি আমরা নিচ্ছি, সে ভগবানের ভজন করলো না, তাহলে কি তার আসা যাওয়া সার হলো? তার আসা যাওয়া সার হলো আমার নিতাই চরণ। যে ভজিল তার আসা যাওয়া সার হলো, কি বলবে? আসা সার হলো না। নিতাই চরণ না ভজিল তার আসা যাওয়া সার হলো না, তার জীবন বিফলে গেল। যিনি হরি আরাধনা করলেন তার জন্ম যথার্থ কাজে লাগিয়েছে, সদ্ব্যবহার করেছে। আর হরিভজন যদি না করা হয় তাহলে তার জীবনকে ঠিক সৎ কাজে লাগানো হলো না, সদ্ব্যবহার হলো না। তা এই জন্য তিনি এক কথাই বলে দিলেন, হরিভজনকারী ব্যতীত সকলে নির্বোধ ও আত্মঘাতী। আর শাস্ত্রের তাৎপর্য দেখুন, এই হরিভজন হরি আরাধনা করার জন্যই মূল উদ্দেশ্য। যদি তা না হলে আমরা কৃষ্ণ শতনামে মহাজনের গীতিতে কি বলা হয়েছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আছে কিনা? তাহলে এখানে পদকর্তা কি বুঝাচ্ছেন? কি করতে হয়েছে? কৃষ্ণ ভজন করার জন্য। তা এই জন্য এখানে বলেছেন তুমি কৃষ্ণ ভজন করার জন্য যদি আসো, এই যদি শাস্ত্রীয় মূল তাৎপর্য হয়ে থাকে, তাহলে তুমি হরি ভজন করলে না, তাহলে তুমি নির্বোধ হলে কিনা বলো? তুমি আত্মঘাতী হলে কিনা কে বলো? তুমি এখন মনুষ্য যে কোন আনন্দ আছো, যদি এই জীবন যদি আবার অন্য জনিতে চলে যায়, তাহলে কি আমার মনুষ্যের যথার্থ মনুষ্যত্ব কি দেওয়া হলো? তুমি বলো। অন্য জনি থেকে ঘুরে এসছে, আবার যদি অন্য জনিতে চলে গেল, তার কোনো লাভ হলো কি? তাহলে তা এই জন্য এখানে বলছেন হরিভজন কারী ব্যতীত সকলে নির্বোধ ও আত্মঘাতী। নির্বোধ বলতে বোধ নাই, হরিভজন যে করতে হবে, হরি আরাধনা করতে হবে, এই বিষয়ে মনোযোগ নাই। এই জন্য বলা তাৎপর্য। তাহলে হরির উপর কিরকম সাধন ভজনের উপর কিরকম তিনি জোর দিয়েছে জীব কল্যাণের নিমিত্ত। এখানে তার বলা সার্থকতা কি? তার কোনো সার্থক আছে এখানে? না, করলে তোমারই মঙ্গল, এটা তোমারই মঙ্গল, তোমাদেরই ভালো হবে। ভগবান শ্রীকৃষ্ণের যে বাণীগুলো, মহাজন বাণীগুলো, এগুলো জীব কল্যাণ নিমিত্ত। ভগবানের যে উপদেশ, ভক্তদের উপদেশ বাণী, এগুলো জীব মঙ্গল কারকের জন্য। কেউ যদি মনে করে আমার ভোগে বাধা, এটা মান্য, সেটা তার ক্ষতি। যিনি গ্রহণ করবে তার লাভ। বুঝলেন? এখানে তার কোনো তো স্বার্থ নাই যে তোমাকে এই কথা বলে তোমার কাছে আমি কিছু ঝালিয়ে নেব, তোমার কাছে আমি কিছু চেয়ে নেব, সেই স্বার্থ আমার আছে, তা তো না।
কি বুঝলেন? হরে কৃষ্ণ। কোন স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। তুমি হরি ভজন করো, তুমি ভগবানের কৃপা পাবে, তোমারই লাভ হবে, তাতে আমার কি? শাস্ত্রীয় বাণী যেহেতু তিনি ভগবত আদিষ্ট বস্তু তারা প্রচার করার জন্য বলেছে, প্রচার করতে বলেছে, এই জন্য তিনি তার মাধ্যমে করে। নাহলে জগাই মাদের মতো ব্যক্তিকে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর তাকে কি সে মদ খেয়ে পড়েছিল কি দরকার সেখানে যাওয়া? কি হরে কৃষ্ণ, সেটা মরুক না, তাতে আমার কি? কি বুঝলেন? হরে কৃষ্ণ, তার যাওয়ার কি দরকার ছিল? দরকার ছিল কি? আমরা যদি ভাবি হ্যাঁ বললেন আমরা করি না, তা কথা না। কৃপা তিনি সর্বজীবের প্রতি কৃপা করতে চান, সেই কৃপাটা তাদেরকে দিয়েও তিনি করিয়েছেন, তাদেরকে দিয়েছেন, কৃপা করেছেন। মহাপ্রভু নিয়ে এসছেন তাদেরকে কৃপা করে উদ্ধার করে ওই থেকে। তা ওইটা কি ভালো কাজ? ওটা তো মনুষ্যের যদি কাজ যদি হতো তাহলে ওই নীতিকে সকলে মেনে নিত। তাহলে অপরাধ যদি করে তাকে মানুষ মেনে নেয় না কেন? সে যদি তার মতো করে, তার ওটা অন্যায় জিনিস, ক্ষতিকর, সংসার ক্ষতিকর। এই জন্য ভালো হওয়ার জন্য, মঙ্গলের জন্য সেই সব উপদেশ বাণীগুলো তারা প্রদান করেছেন। যে নিবে তার মঙ্গল, যে না নিবে তার ক্ষতি, তার কি যায় আছে? তা এই জন্য ইনি জোর দিচ্ছেন যে হরিভজন আপনারা করুন, করলে আপনাদের মঙ্গল। এই হলো ইনার বলার বক্তব্য। যদি হরিভজন যদি না করেন তাহলে আপনি আত্মঘাতী। আবার ভগবান আপনাকে কত সুযোগ দিবে না, পাঠিয়েছিল মনুষ্য জন্ম দিয়ে, আপনি হরিভজন করলেন না, তার ব্যবহার করলেন না, ঠিক মতো সদ্ব্যবহার করলেন না, দিবে কি? তিনি তার বক্তব্য বলে যাচ্ছেন ভালোর জন্য। শুনতে হয়তো শব্দটা হয়তো একটু মানে খুব কড়া, শুনতে একটু যেন অন্যরকম লাগছে, মানে একটু খারাপ বোধ যেন মনে হয়, বলে নির্বোধ, শুনতে ভালো লাগবে? ও যদি উচ্চ শিক্ষিত এরকম হয়, মানে আমরা এত পড়াশোনা করি, আমার ডিগ্রি আছে, আমার নির্বোধ বলছি, আমার ভজন করি না বলি, রেগে যাবে কিনা? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে আর বলে যে আত্মঘাতী বলে দিল, রেগে যাবে কিনা? তার ইনি বলা উদ্দেশ্য কি? বলে তোমরা আপনার হরিভজন করুন, করলে আপনাদের যথার্থ বুদ্ধির বিকাশ সবকিছু হবে। কেন? ভগবত প্রদত্ত জিনিস। কেউ যদি কিছু হয়ে থাকে ভগবানের আশীর্বাদেই পেয়েছে, করেছে। জ্ঞানী বলুন, গুণী বলুন, আদর্শবান ব্যক্তি বলুন, যে দিক দিয়ে আমি বলুন না কেন, সেটা ভগবানের আশীর্বাদ স্বরূপে আপনি পেয়েছেন। তা সে ভগবান, যার আশীর্বাদে আমি বড় হয়েছি, যার আশীর্বাদে আমি চলছি, সে ভগবানকে আপনি ডাকবেন না? তার কৃপা থেকে আমি বঞ্চিত হবেন না? আর আপনি যতকে পথ দেখাবেন না ভালোর জন্য? তার দোষটা কোথায়? এটা আপনারও করা উচিত, সকলেরই করা উচিত। আপনি করুন, অপরকে করান। বুঝা গেল? মহাপ্রভু কি নির্দেশ? তুমি হরিভজন করো, অপরকে হরিভজন করাও। তুমি গীতা ভাগবত পড়ো, অধিকও গীতা পড়াবে। তুমি সুশিক্ষিত হও, অধিকে সুশিক্ষিত করো। তুমি যেরকম সুখ ভোগ, তোমার যেটা প্রয়োজন, তাদেরকেও সেরকম সেই আদর্শ দেখিয়ে দিবে ভালোভাবে, সৎভাবে তারা যেন জীবন যাপন করে। এই তো হলো কথা। তা এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, তাহলে তিনি কিরকম আমাদের পিতা যেমন শাসন করে তার সন্তানকে, আমরা দুষ্টুমি করেছি বা অন্যায় করেছি যেরকম শাসন করে, তা তিনি তো জগৎগুরু। হরে কৃষ্ণ, যিনি আমার ভালো, আমার মঙ্গলের জন্য যিনি হাজার চেষ্টা করে, তিনি তো জগৎগুরু। তা তিনি শাসন করবেন, তা করবেন কে? বোঝা গেল? হরে কৃষ্ণ। তা তিনি শাসন করবেন, কে করবে? এই জন্য সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবাদ। এখানে রইলা গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Premanande Hari Hari Bol